নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে একটি ক্লাস ভিডিও নিয়ে। দশম শ্রেণীর ইতিহাসের আজকের বিষয় শিল্পচর্চার ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয় শিল্পচর্চার ইতিহাস। কি বলা হচ্ছে? সামবেদ ভারতীয় সঙ্গীতের উৎস। পাঞ্জাবের উটচালকের গান টপ্পা নামে পরিচিত। এই গানের প্রবর্তক হলেন গোলাম নবী। ঠুংরি গানের প্রবর্তক হলেন বড়ে গোলাম আলী খাঁ। ভারতের 6টি ধ্রুপদী নাচ ছিল বা হলো ইম্ফলে মণিপুরী নৃত্য, পুরুলিয়ার ছৌ নাচ, দক্ষিণ ভারতের কর্ণাটকের মোহিনী নাট্যম, তামিলনাড়ুর ভারতনাট্যম, অন্ধ্রের কুচিপুড়ি নৃত্য, কেরালা ও মালাবারের কথাকলি নৃত্য। বন্ধুরা, এবার ভারতের ধ্রুপদী যে 6টি নৃত্য বা নাচ, সে সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা যাক। প্রথম আলোচনা করা যাক মণিপুরী নৃত্য। এটি ভারতের মণিপুর রাজ্যের একটি প্রধান শাস্ত্রীয় নৃত্যশৈলী, যা শান্ত, নমনীয় বা কমনীয় এবং ভক্তিপূর্ণ। বিশেষত রাধা কৃষ্ণের রাসলীলার উপর ভিত্তি করে এটি গঠিত হয়েছিল, যার মূল ভিত্তি প্রাচীন বৈষ্ণবীয় ঐতিহ্য এবং স্থানীয় লোকনৃত্য। এই নৃত্যর প্রধান দুটি ধারা হল জাগই এবং চোলম। এবার বলা যাক ছৌ নাচ সম্পর্কে। এটি ভারতীয় আদিবাসী যুদ্ধনৃত্য। ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও উড়িষ্যায় এই নাচ খুব জনপ্রিয়। এই নাচের প্রাচীন উৎসস্থল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা। এই নাচ মুখোশ পরে পরিবেশন করা হয়। এই নাচের 3টি উপবর্গ হল পুরুলিয়া, সরাইকেল্লা ও ময়ূরভঞ্জ। এবার মোহিনী নৃত্যম সম্পর্কে আলোচনা করলে বলা যায়, এটি ভারতের কেরল রাজ্যের একটি বিখ্যাত ধ্রুপদী নৃত্য, যা নারীদের একক নৃত্য। ভগবান বিষ্ণুর মোহিনী রূপের নৃত্য হিসেবে এটি পরিবেশিত হয়। এটি লাস্য ঘরানার নৃত্য, যা ধীর, কোমল এবং তরল গতিবিধির উপর গঠিত। এবার বলা হচ্ছে ভারতনাট্যম সম্পর্কে। এটি ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি জনপ্রিয় প্রাচীন শাস্ত্রীয় নৃত্যশৈলী। এই নৃত্য হিন্দু ধর্মীয় থিম ও ভক্তি প্রকাশের মাধ্যমে গঠিত হয়, যেখানে ভাব, রাগ বা সুর এবং তাল বা ছন্দ এর উপর গঠিত, যা প্রাচীন ঋষি ভরতমুনিকেও নির্দেশ করে। এবার বলা যায় কুচিপুড়ি নৃত্য সম্পর্কে। এটি ভারতের অন্ধ্রপ্রদেশের রাজ্যের একটি প্রধান ধ্রুপদী নৃত্যশৈলী। ঐতিহ্যগতভাবে এটি পুরুষেরা দলবদ্ধভাবে পরিবেশন করে। এটি দ্রুত পদসঞ্চালন, ভাস্কর্যের মতো শারীরিক ভঙ্গি, সূক্ষ্ম মুখের অভিব্যক্তি এবং নাটকীয় গল্প নিয়ে পরিবেশিত হয়। এই নৃত্যটি মূলত হিন্দু পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এবার বলা যায় কথাকলি নৃত্য সম্পর্কে। এটি ভারতের কেরালা রাজ্যের একটি বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য, যা তার জমকালো পোশাক, বিস্তারিত মুখসজ্জা এবং পৌরাণিক কাহিনীর যেমন
রামায়ণ মহাভারত এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যেখানে পুরুষ শিল্পীরাই মূলত নারী পুরুষ উভয় চরিত্রে অভিনয় করে। কথা অর্থ কাহিনী এবং কলি অর্থ অভিনয়, অর্থাৎ এক কথায় কথাকলি হল কাহিনীর অভিনয়। বন্ধুরা, এখানেই ক্লাস ভিডিওটি শেষ করলাম। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।